মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। যে কালো পোশাক পরে হচ্ছে খোপার মধ্যে গাজরা দিয়ে, তারপর কপালে টিপ দিয়ে, সালোয়ার কামিজ পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ এগুলি নিয়ে হচ্ছে আমরা এখানে বেড়াতে আসি। এটা হচ্ছে বেড়ানোর একটা জায়গা হয়েছে, মানে এটা যে আমাদের হচ্ছে মাতৃভাষা, আমাদের অস্তিত্বের একটা অংশ, এটা আসলে আমাদের ব্রেনে মানে এটার কোনো প্রোগ্রামই নেই। আমার এখানে এসে অনেক বেশি ভালো লাগছে। আমি প্রথম এখানে এসেছি, এর আগে এখানে আসা হয়নি, তো আমার অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড জায়গাগুলো মানে আমার প্রত্যেকটা জিনিস খুবই ভালো লাগছে। ভাষা শহীদদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি এখানে এসেছি, আমার জন্য খুবই ভালো লাগছে। এটাকে মনে করি বেড়ানোর একটা জায়গা। আজকে দিনটা বেড়াতে এসেছি। আসলে যে বাংলা যে আমাদের মাতৃভাষা, আমাদের 7 লক্ষ প্রাণের বিনিময়ের ভাষা, সেই সেন্স অফ হিউমার আমাদের আর কাজ করে না। সেন্স অফ হিউমার এটা কাজ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসা, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বেড়াতে আসা। আমার কথা হচ্ছে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা চর্চাটা ঠিক রাখি। অ্যাটলিস্ট আমরা চর্চাটা করি, আমরা লালন করি 21শে ফেব্রুয়ারিকে, এটাই জাস্ট। এবছরে একদম অন্যরকম। প্রতি বছর মানুষের যে ঢল নামে, এবছর সেই ঢলটা নাই, একটু ব্যতিক্রম, একটু ফাঁকা ফাঁকা লাগছে, ভিতরটাও অন্যরকম লাগছে, যে কিছু একটা নাই এরকম মনে হচ্ছে। ভালো লাগছে না আর কি বিষয়টা। আশা করি আমরা আবার আগের মতো আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবো সবাই শহীদ মিনারে। গতবার আমাদের আপা ছিল, এই বছর উনি নেই। তা গত বছরের আমেজটা ছিল অন্যরকম, এই বছরের আমেজটা আরেকটু অন্যরকম, তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আগের তুলনায় আমি আগের বার আসা হয়নি, এবার এসেছি, আমার খুব ভালো লাগতেছে। সবাই দেখেছি, সবাইকে দেখে খুব ভালো লাগতেছে, সবাই এই জিনিসটাকে খুব শ্রদ্ধা অনুযায়ী দেখতেছে, সবার স্মরণে এসেছে, খুবই ভালো লাগতেছে সবাইকে দেখে। ভাষা আন্দোলনের মাধ্যমে যেহেতু আমরা একটি স্বাধীন দেশের ভিত্তি রচিত হয়েছিল ভাষা আন্দোলনের শক্তির উপরে ভিত্তি করে, সেহেতু মাতৃভাষার প্রতি যে বিশ্বে একটি জাতি রয়েছে যারা মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেছে, সেই জিনিসটা পরবর্তী প্রজন্মকে শেখানো এবং পরিবারের মধ্যে সেই চেতনা, সেই মনোভাব, ভাষার প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, সেটা শেখানোর জন্যই আসলে আমার এখানে আসা। এসে তো অবশ্যই ভালো লাগছে, বিপুল সংখ্যক মানুষ যারা ভাষার প্রতি ভালোবাসা দেখিয়ে সালাম বরকত রফিক জব্বারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন, সেটার সাথে শরীক হতে পারে নিজেকে অবশ্যই ভালো লাগছে। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি কেন ফুল দেওয়া হয় শহীদ মিনারে, এটা জানেন? ভাষা আন্দোলন শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল দেওয়া হয়। ভাষা শহীদের নাম? রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর সহ আরো নাম না জানা অনেকেই। আমার অনেক ভালো লাগছে। ভাষা দিবস। ভাষা দিবস কেন জানেন? হ্যাঁ, কেন? আমাদের ছাত্ররা জীবন দিয়েছে তাই। বাচ্চাদের আমাদের আগের প্রজন্ম দেখানোর জন্য ওদের দেখা উচিত যে না, আমাদের শহীদরা আমাদের জন্য রক্ত দিয়েছে, আমাদের তাদের স্মরণ করা উচিত। 21শে ফেব্রুয়ারি জিনিসটা কি ওদের এজন্য নিয়ে আসে আর কি। আমি ওদের এজন্য এটা বলেছি যে আমাদের মাতৃভাষার জন্য কারা রক্ত দিয়েছে, আমাদের ভাষার রক্ষার জন্য, বাংলাদেশটাকে শহীদ করার জন্য কারা শহীদ হয়েছে, তাদেরকে দেখানোর একটা শোকাহত, আমরা কতটা শোকাহত হয়েছে এটা দেখানোর জন্য নিয়ে আসা। বাংলাদেশের অনেক মানুষরা ভাষা রক্ষার জন্য শহীদ হয়েছে। আম্মু বলছে যে যে মানুষরা শহীদ হয়েছে তাদের জন্য স্মরণ করার জন্য ফুল দিতে হয়। ইতিহাস পড়েছি অনেকটাই। এই দিনে 1952 সালে আমাদের অনেক ভাই বোনেরা শহীদ হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন এই বাংলা ভাষার পিছনে। পাকিস্তানিদের আমরা কথা বলতে দিচ্ছিল না, এই উপলক্ষে আমাদের অনেক আন্দোলন হয়েছে 1900 সালে। আজকে 21শে ফেব্রুয়ারি, সেই জন্য আমরা ঘুরতে এসেছি। 21শে ফেব্রুয়ারি শ্রদ্ধা করার জন্য 21শে ফেব্রুয়ারিকে শ্রদ্ধা করতে হয়। আর শহীদ মিনারে এসে এভাবে হচ্ছে কি ফুল দিব আর কি, এখনো দেওয়া হয়নি, হাতে আছে। আমি হচ্ছে কি প্রথমবার দিব শহীদ মিনারে। তো এখানে এসে যে এত শোরগোল হয় বা হচ্ছে কি এত মানুষের সমাগম হয়, এটা আমি শুধু এতদিন টিভিতেই দেখে এসেছি, কিন্তু আজকে হচ্ছে নিজের চোখে এরকম দেখলাম যে মানুষ বাংলা ভাষাকে এমনভাবে স্মরণ করে বা হচ্ছে কি আমাদের ভাষা আন্দোলনের শহীদদেরকে এমনভাবে স্মরণ করে যে আজকের দিনে এত মানুষ সমাগম হয়েছে। তো তাদের শ্রদ্ধা জানানোর জন্য যে আমার আসলে ভালোই লাগছে বলতে গেলে এখানে এসে।
এত মানুষ দেখে তাদের শহীদদেরকে এভাবে যে সবাই মনে রাখতে পারছে বা হচ্ছে গিয়ে এগুলো দেখে যে আমাদের তরুণ প্রজন্ম শিখতে পারবে অনেক কিছু।